ব্যবস্থা করো সব সামঞ্জস্য উৎসব কেমন দেখেছেন দর্শন হয়েছে করেছেন তো সপ্তাহের এই রবিবার দিনটা হলো আমার সব থেকে ব্যস্ততার দিন। তো স্নান করে আমি রান্নাঘরে চলে গেছি, আর ছেলে ঠাকুর পুজো দিয়ে দিল। তাড়াতাড়ি করে সব কিছু শেষ করে ক্লাস করব, আবার সাড়ে ক্লাসে যাব। তো এই দেখো ব্রেকফাস্ট রেডি করছি, মিষ্টি কুমড়োর আলু দিয়ে তরকারি আমার ছেলের আর দিদির জন্য রেখে দেবো। অমিতাভ তো দুটি গুড় দিয়ে খেয়ে নেবে, আর আমাদের একটু তরকারি না হলে বিশেষ করে আমার খাওয়া হয় না। স্কুলের জন্য জলের বোতলটাও রেডি করে রেখেছি। আর এই হলো আজকে গানের ক্লাসে আমাদের নতুন ফ্যানটা ওপেনিং হলো। অ্যাকচুয়ালি এই ক্লাসের জন্যই এনেছি, কারণ রুমটা ভীষণ গরম লাগে। যদিও স্ট্যান্ড ফ্যানটা আছে, তবুও প্রতিদিনে ক্লাসের টাইমে সেটাকে আনা নেওয়া করা খুব অসুবিধাই হয়ে যায়, তাই ছোট্ট একটা ফ্যান নিয়ে আসলো। তো বংশিকার পার্ট 2 ক্লাস, ওটাও অনেক সময় লাগে। তো ক্লাস লিখছে, ওকে গান দেখিয়ে দেবো, তারপর আরেকটা ক্লাস করে তারপর আমি আমার ব্রেকফাস্ট করে ক্লাসের জন্য রওনা হব। গারে গারে সারে সা পামা গারে সা বাজো রে বা গা বাধা সারে গারে সানি রা পাপা গারে সা বাজো রে সারে গা বাধা সারে গারে সানি রা পামা গারে গারে পারে সা বাজো। তুমি তো এইমাত্র বাজার থেকে আসলো, আর এগুলো সবজি এনেছে। দেখো আজকে রবিবারে বাজার তো খুব ফ্রেশ। ভাত করলা বড় বড়, দেখেই মনে হচ্ছে পুর বানাবো, কিন্তু সময়ে যে কি করব জানি না। দুবার ভাত করলা আনলাম, কিন্তু পুর আর বানাতে পারলাম না। দেখি এইবার স্কোয়াশ এনেছে, আমিই বলেছিলাম। ঝিঙ্গা এনেছে, খুব কচি ঝিঙ্গাগুলো, আর চাল কুমড়ো এনেছে। আর এখানে এনেছে আম ঠাকুরের জন্য। ক্লাস এইমাত্র শেষ করলাম, আর এখন রেডি হব। ব্রেকফাস্টটা নিয়ে নিলাম, খেতে খেতে রেডি হয়ে যাব। যে ছেলের জন্য রেখেছি, আর অমিতাভ দুধটি রেডি করে দিয়ে দিয়েছে অমিতাভকে। চলো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে গানের ক্লাসে গিয়ে, আবার সেখানেও ক্লাস আছে। দেখো বাপরে, দেখেই ভালো লাগছে। আসলাম গানের ক্লাসে। চলে আসলাম বাড়িতে, প্রায় 12:30 বাজে। দেখো কি রোদ। মসুর ডাল আর আলু পটলের রান্না, পাঁপড় ফ্রাই করব, আর আজকে শুধু ক্ষীরার সালাড বানিয়েছি, টমেটো দেইনি। আর এখানে ভাত বসিয়েছি, ভাত হয়ে গেলে লাঞ্চ সবাইকে রেডি করে দেব। পাঁপড় ফ্রাই করলাম। দেখো যে মেলা থেকে অমিতাভ নিয়ে এসেছিল, কত রকমের। রেডি হয়ে গেছি, দিদুনি বাড়িতে যাব আজকে। দিদুনির বাড়িতে মহারাজ আসবেন, ডিগবয় মহারাজ। তো এই দেখো রিমা দিয়েছিল লাস্টের, এই শাড়িটি পরলাম পিঙ্ক কালারে, আমার ভীষণ ফেভারিট কালার পিঙ্ক কালার। জানিও তোমাদের কেমন লাগছে। আমাদের এখানে শানু বেকারির একটা নতুন দোকান ওপেনিং হয়েছে, তো সেটারই আজকে মিষ্টি। আর এটা তো আমাদের ঘরের জন্য বিস্কুট এনেছে। অমিতাভ দিয়ে গেল, ওরা পরে আসবে, আমি যাচ্ছি। ব্যবস্থা করো উৎসব সামঞ্জস্য উৎসব কেমন দেখেছেন দর্শন হয়েছে করেছেন। তো যারা দেখেছেন তারা দেখবেন ওই জগন্নাথ দেবকে তার রত্নবেদী থেকে যারা নিয়ে আসেন, তারা কি
এরকম মনে করে যখন উনি ফিরে যাচ্ছেন, তখন জগন্নাথের একজন ব্রাহ্মণকে দর্শন দিয়ে বলেন, তুমি ওকে পুনরায় ফিরে নিয়ে এসো। উপাসনা শেষ হয়েছে, আমরা এখানে বাইরে বসেছি, ভীষণ গরম ভিতরে। খুব সুন্দর হলো, মহারাজের সাথে দেখা হলো, প্রণাম করলাম। প্রার্থনা শেষ হলো, এখন এই জয়া, এই জয়া। আমি স্কুটিতে যাব। হ্যাঁ, ভালো লাগলো, অনেক দিন পর। মাকে খুব মিস করছি সত্যি। মা তো এগুলো না, বাবা দিদুন সত্যি এগুলা জিনিস খুব থাকলে কত খুশি হতো। মার কথা জিজ্ঞেস করছে, ভালোই লাগলো। অনেক বছর পর ঠাকুরের উপাসনা পেলাম। বাড়ি আসলাম সত্যি অনেক দিন পর, প্রায় অনেক বছর পর রামকৃষ্ণ ঠাকুরের উপাসনা পেলাম। আর আগে খুব করতাম জ্বলিয়ে, আমি আর মা তো রামকৃষ্ণ ঠাকুরের মন্দিরে যেত, আর সেই প্রার্থনা আজ অনেক বছর পর করলাম, খুব ভালো লাগলো। ভবসাগর খণ্ডন ভব, সত্যি। আর এত সুন্দর, এই যে ঠাকুরের ওখানে গেলে সত্যি মনটাই তো ভালো হয়ে যায়। অনেকের সাথে দেখা হলো, তো এটি আর কি ভালো লাগলো। মহারাজের সাথে দেখা হলো, মহারাজকে প্রণাম করলাম। এই যে এত দূর থেকে এসেছেন, তো ছেলে অমিতাভ দুজনেই প্রণাম করলো। তো ভালো লাগলো, ওনার একটু কথা শুনলাম, ভালো লাগলো। আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো। তারপর প্রসাদও নিলাম, তো নিয়ে আসলাম। এখন 11টা। আজকে একটু তাড়াতাড়ি হবে, আরও 10-15 মিনিট লাগবে। ড্রেস চেঞ্জ করব, ব্রাশ করব, বিছানা রেডি করব, তারপরে ঘুমাবো। তো চলো ব্লগটা তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি। কাল আবার নতুন একটা সকাল, নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।